আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পাইল ক্যাপের এস্টিমেট সম্পর্কে ধারণা দেব, যেমন কিভাবে আমরা খুব সহজে পাইল ক্যাপের এস্টিমেট বের করতে পারবো সেই সম্পর্কে। সো ভিডিওটি শুরু করা যাক। এই পাইল দেখতে ঠিক এরকম, এখানে 9 ফিট, এখানে 3 ফিট, তারপর নিচে যেটা এটা 3 ফিট, আর এদিকে যে ডালুটা আছে এটা 4 ফিট। ধরে পাইলটি দেখতে ঠিক এরকম, মানে উপরে একটা রেক্ট্যাঙ্গুলার আর নিচে হলো ট্রাপিজিয়াম আকৃতির পাইলটি। সো এটা পুরোটার পাইল ক্যাপের টোটাল কত সিএফটি এটা আমাদের নির্ণয় করতে হবে। সো সেটা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার অংশটি বের করতে হবে। তার মানে প্রথমে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার অংশটি বের করি, এখানে দৈর্ঘ্য আছে 9 ফিট, প্রস্থ আছে 3 ফিট, এবং এই পাইল ক্যাপের যে থিকনেস এটা হলো গিয়ে 2.91 ফিট। থিকনেসটা ফিটে নিয়ে 2.91 আছে, তার মানে আমাদের এই থিকনেসটা 2.91 আছে। তার মানে রেক্ট্যাঙ্গুলারটা প্রথমে আমি বের করব। তো রেক্ট্যাঙ্গুলার বের করার ক্ষেত্রে আমরা জানি L ইন্টু B ইন্টু H, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন H মানে উচ্চতা বা থিকনেসটা। তো পাইলের থিকনেস এখানে পাইলের দৈর্ঘ্য আছে 9 ফিট, প্রস্থ আছে 3 ফিট, তারপর থিকনেস আছে 2.91। তার মানে এখানে 9 ইন্টু 3 ইন্টু 2.91 ইকাল টু 78.57 ফিট। এটা হলে গিয়া এটা হলো টোটাল এই রেক্ট্যাঙ্গুলার এটার পরিমাণটা বের হয়েছে। এখন আমরা এই নিচের অংশটিকে বের করব। নিচের অংশটি বের করার জন্য আমাদের সূত্র হলো হাফ ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু H মানে থিকনেসটা। তো আমাদের হাফ ইন্টু এল হলে দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য কত এটা বুঝে আমরা এখন এতটুকু বের করব। এখান থেকে এতটুকু বের করতে হলে এখানে যেহেতু এটা উপর আছে 9 ফিট, তার মানে এটা 9 ফিট হবে, 9 ফিট, এবং এটা যে এতটুকু যে এই জায়গাটা এটা 4 ফিট আছে, এবং নিচের যে জায়গাটা এটা আছে 3 ফিট, তার মানে এটাও আছে 4 ফিট, তার মানে উপর দিকে 4 ফিট আছে, নিচে 3 ফিট, এবং থিকনেস এটা 2.91 এর থিকনেসে হবে। সো সেক্ষেত্রে এল এর মান 9 প্লাস বিতে 3 ইন্টু H হলে 4 ফিট, এই যে এখানে যে 4 ফিট আছে এই 4 ফিটটা ইন্টু H হলে এটা থিকনেস 2.91, তার মানে টোটাল 69.84। এখন আসি এটা হলে কি আমাদের এই নিচের অংশটুকু বের হয়েছে, আর এই রেক্ট্যাঙ্গুলার যেটা এটা হলো কি আমাদের এটা বের হয়েছে, তার মানে দুটো আমাদের বের হয়ে গেছে। এখন দুটো যোগ করতে হবে, তার মানে টোটালটা যোগ করে দিলে আমাদের 148.41 সিএফটি। তার মানে আমাদের এটা পুরোটা 148.41 সিএফটি এটার পাইল ক্যাপ। এভাবে আমরা পাইল ক্যাপের সহজে এস্টিমেট বের করতে পারবো। এভাবে পাইলের এস্টিমেট সহজে বের করার নিয়ম।